প্রতিদিন দুপুরেতে কি রান্না হবে সেই নিয়ে চিন্তিত, একবার এই রেসিপিটা দেখে নাও। তো আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কাটবে, কারণ ওতে কোনো গ্রেভি সেরকম হবে না। তো এখানে সব রকম যত রকম বাড়িতে সবজি আছে সেই সবজিগুলো কুচিয়ে নাও। তারপরেতে হলুদ একটু মাখিয়ে নাও, মাখিয়ে নেওয়ার পরেতে নুন দিয়ে সামান্য ভেজে নাও। ভেজে নেওয়ার পরে ওতে টমেটো তুলে দাও। টমেটো তুলে দেওয়ার পরে তোমরা একটু রসুন কুচিয়ে অ্যাড করতে পারো, বাটা কিন্তু নয়, না করলেও মন্দ হবে না। ভালো করে ভেজে লাল লাল করে তারপরে তো ওতে একটু গরম জল ঢেলে নাও। এবার আসি কেন গরম জল দেবে। রান্নায় কিন্তু ঠান্ডা জল দিলে, যে কোনো রান্নায়, শুধু এই তরকারি বলে না, তার কিন্তু স্বাদ কমে আমাদের জানতে অজান্তে। যদি ওতে গরম জল দাও আমাদের অজান্তেই তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো চয়েস ইজ ইয়ার্স। তো গরম জল দেখো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো ভাজা হয়ে যাওয়ার পরে তোমরা একবার চেক করবে আলুটা ঠিক কতটা নরম হয়েছে আর বাকি সবজিগুলো কতটা নরম হয়েছে। যতটা নরম হয়েছে সেই হিসাবে কিন্তু ওতে জল দিতে হবে। আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, গরম জল দিয়েই কিন্তু একদম লো ফ্লেম করে দেবে না, কারণ লো ফ্লেম করে দিলে সবজিগুলো একদম গলে যাবে। দেখো এখানে আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমার প্রায় সবজিটা এরকম মাখা মাখা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর আরেকটা কথা, তোমাদের সামনে ভিডিও আসছে তবুও কিন্তু তোমরা দেখছো না, তাহলে কিন্তু তোমাদেরই এঙ্গেজমেন্ট বাড়ছে, আমার কিন্তু ভিডিও ফর ইউতে